হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে এসবিআই বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে পিও বা প্রফেশনাল অফিসার পোস্টে নিয়োগ হচ্ছে এবং যার নিয়োগের বিজ্ঞপ্তি নাম্বার হচ্ছে এইটা। তার নিয়োগের বিজ্ঞপ্তি নাম্বার কি? সিআরপিডি পিও 2025-26/04। তা এই হচ্ছে বিজ্ঞপ্তি নাম্বার এবং আজকের ভিডিওতে আমি তোমাদের জানাবো এর ভ্যাকেন্সি কতগুলো এবং এর যে লাস্ট ডেট কতগুলো এবং কিভাবে অ্যাপ্লাই করবে, কতগুলো স্টেপে পরীক্ষা হবে, এই সমস্ত কিছু তোমাদের আলোচনা করব আজকের এই ভিডিওতে। তা ভিডিও শুরু করার আগে তোমাদের বলবো, যারা চ্যানেলের প্রথম এসো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এই রকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যদি কোনো ডাউট থাকে তোমরা নিচে স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করলে আমি তোমাদের যতখানি পারবো আমার নলেজে গাইড করার চেষ্টা করব। তা বেশি কথা না বলে চলো শুরু করা যাক। তা এবার যে দেখো এর কিন্তু যে গুরুত্বপূর্ণ যে তারিখগুলো এই ফর্মটা ফিল আপ করতে গেলে সেইগুলোর তা অনলাইন আবেদন করতে গেলে এর যে ডেট সেটা মাথায় রাখবে, জুন মাসের 24 তারিখ থেকে 14 জুলাই 2025 অবধি কিন্তু এর কিন্তু আবেদনের ডেট। তাই তোমরা যারা অ্যাপ্লাই করতে চাচ্ছ আমি তাদের বলবো তোমরা তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দিও, কারণ অল্প কিছু দিনের মধ্যে ফর্মটা ফিল আপ করতে হবে। এবং এর যে প্রিলিমিনারি যে পরীক্ষা সেটা কিন্তু দেখো জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে হতে পারে। তা জুলাই মাসে ফর্ম ফিল আপ হওয়ার পরই কিন্তু তোমাদের যে পরীক্ষার জন্য তোমাদের কিন্তু প্রিপারেশন স্টার্ট করে দিতে হবে। এবং এর কিন্তু মাথায় রাখবে কিন্তু দুখানা স্টেপে পরীক্ষা হবে। দুখানা নয়, তিনখানা স্টেপে পরীক্ষা হবে। ফার্স্ট হচ্ছে প্রিলি হবে, সেকেন্ড হচ্ছে মেন এবং থার্ড হচ্ছে সাইকো সাইকো এক্সামও হবে। তা এর যে মেন পরীক্ষাটা কবে হবে? প্রিলি পাস করার পর সেপ্টেম্বর মাসে 2025 সালে, মানে এই বছরেরই তোমার কিন্তু সেপ্টেম্বর মাসে যে কোনো একটা দিনে পরীক্ষা হতে পারে। এর যে তোমাদের রেজাল্ট বেরোবে সেটা কিন্তু নভেম্বর থেকে ডিসেম্বর 2025 এর মধ্যে। ওকে, তা মানে ডিসেম্বরের মধ্যে তোমাদের কিন্তু এর যে রেজাল্ট সেটাও ডিক্লেয়ার হয়ে যাবে। তা এর যে মোস্ট যে শূন্য পদ কতগুলো দেখো, এর শূন্য পদ কিন্তু 541খানা কিন্তু এর শূন্য পদ, যার মধ্যে রিজার্ভেশন ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য রয়েছে এসটিদের 80খানা, এসটিদের 73খানা, ওবিসি 135, ইডব্লিউএস 50খানা এবং জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য কিন্তু দুখানা তিন হচ্ছে 203টে হচ্ছে শূন্য পদ ইউআর ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য। এটা কিন্তু ইউআর ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য। এছাড়াও দেখো প্রতিটিতে 5টি করে শূন্য পদ রয়েছে পিডব্লিউবি বিডি, মানে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের জন্য 5টা করে শূন্য পদ রয়েছে। তোমাদের কিন্তু মাথায় রাখবে কিন্তু এর যে টোটাল শূন্য পদ সেটা কিন্তু 541খানা। তবে এর কিন্তু ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এর এক্সাম সেন্টার রয়েছে এবং তোমাদের ওয়েস্ট বেঙ্গলেও এর কিন্তু বিশাল ভ্যাকেন্সি রয়েছে। তা আমি তোমাদের আগে যেমন যে বললাম যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা ছিল, এই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা তোমরা যদি ডাউনলোড করে ফেলো তাহলে তোমরা কিন্তু এই অ্যাডভার্টাইজ নাম্বারটা চেক আউট করলে তোমরা কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু পেয়ে যাবে। তা এর কিন্তু যে শিক্ষাগত যোগ্যতা বা তোমাদের বয়স কত হতে হবে, দেখো এখানে বয়স হয়েছে 21 থেকে 30 বছরের মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকতে হবে। এবং 30 বছরের মধ্যে যে বয়স হতে হবে এটা কিন্তু এই ডেটের মধ্যে 1 এপ্রিলের মধ্যে তোমাদের কিন্তু 30 বছরের মধ্যে বয়স হতে হবে। এবং যারা রিজার্ভেশন ক্যাটাগরি বা যারা কাস্ট ওয়াইজ কিন্তু তোমাদের আলাদা আলাদা করে বয়সের ছাড় রয়েছে, যেটা গভর্নমেন্টের যে রুলস থাকে সেই গভর্নমেন্টের রুলস এর উপর কিন্তু এ করে তোমাদের আলাদা আলাদা কিন্তু এ থাকবে। তা শিক্ষাগত যোগ্যতা কি বলেছে দেখো, স্নাতক বা গ্র্যাজুয়েশন পাস হলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে হবে এবং এই গ্র্যাজুয়েশন পাসটা তোমাদের কিন্তু হতে হবে হচ্ছে দেখো 30/9/2025, মানে তোমাদের এই বছরের মধ্যে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশন পাস হলেই তবে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এসবিআই ব্যাংকের হচ্ছে পিও পোস্টের জন্য। পিও মানে হচ্ছে প্রভিশনারি অফিসার, আবার বললাম পিও মানে হচ্ছে প্রভিশনারি অফিসার। ওকে, এরপর আসবো যে তোমাদের যেমন আগেই যেমন বললাম বয়স, এসসি এসটি দের জন্য 5 বছর মানে 30+5 35 বছর এবং ওবিসি দের জন্য 3 বছর 30+3। তোমরা যদি ওবিসি ক্যান্ডিডেট হও 33 বছর বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং পিডব্লিউবিডি মানে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের জন্য 10 থেকে 15 বছর, মানে তোমাদের ধরো 30+15 45 ইয়ার এজ অব্দি তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং এক্স সার্ভিস ম্যানের জন্য 5 বছর, 5 বছর 30+5 25 বছর। তা এই হচ্ছে তোমাদের যে বয়সের ছাড়, এই রয়েছে হচ্ছে বয়সের ছাড়। তার নির্বাচন প্রক্রিয়া কিভাবে সম্পূর্ণ হবে, তা ফার্স্ট তোমাদের কি হবে হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা, যেটা তোমাদের আগে বললাম 100 নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা হবে। এর কিন্তু রয়েছে জিকে জিআই ম্যাথ, এই সমস্ত সিলেবাসের উপর কিন্তু তোমাদের এক্সাম গুলো হবে।
এরপর হচ্ছে মেন এক্সাম হবে হচ্ছে 250 নম্বরের পরীক্ষা। তা মেন মানে যারা পিলি পাস করবে তাদের মেনের জন্য কিন্তু টাকা হবে। এটা ফেজ 1 পার্ট 1, এটা হচ্ছে ফেজ 2 এবং তারপর হবে ফেজ 3। ফেজ 3 তে কি হবে? ফেজ 3 তে সাইকোমেট্রিক টেস্ট হবে, গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউ। এই জিনিসগুলো কিন্তু তোমাদের ফেজ 3 তে হবে। তা যারা ফেজ 1 পাস করবে তাদেরই তোমাদের মেন পরীক্ষা এবং এর জন্য ডাকা হবে। তা তোমাদের প্রিলিমিনারি পরীক্ষার প্যাটার্ন গুলো কি একবার তোমাদের আমি দেখি। দেখো, তোমাদের আমি বললাম 100 নম্বরের পরীক্ষা, এটা হচ্ছে 1 ঘন্টার কিন্তু টাইম। আর কি কি সিলেবাস থাকবে দেখো, 30 খানা প্রশ্ন থাকবে, 20 মিনিট টাইম ইংরেজিতে, এবং ম্যাথের ওপর কিন্তু তোমার হচ্ছে 35 খানা প্রশ্ন থাকবে, 35 মার্ক, এবং এক্সামটা হবে কিন্তু ওএমআর শিটে। এর কিন্তু 20 মিনিট, মানে 20 মিনিট মানে টোটাল হচ্ছে তোমার 1 ঘন্টা। তোমাকে এইভাবে ভাগ করে নিয়ে তোমাকে কিন্তু এক্সামটা দিতে হবে। ইংরেজির জন্য 20 মিনিট তোমার কাছে বরাদ্দ, ম্যাথের জন্য 20 মিনিট এবং রিজনিং এর জন্য 20 মিনিট, এবং টোটাল হচ্ছে 1 ঘন্টার পরীক্ষা। এবং রিজনিং এ তোমাদের কিন্তু 35 খানা প্রশ্ন, এরও কিন্তু 20 মিনিট টাইম। ঠিক আছে? এই হয়ে গেল তোমার হচ্ছে ফার্স্ট হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষার যে প্যাটার্ন। সেকেন্ড আসবে হচ্ছে মেন পরীক্ষার প্যাটার্ন গুলো কি কি রয়েছে দেখো। তা সেকেন্ডে দেখো এখানে রিজনিং এবং কম্পিউটারে কিন্তু 40 খানা প্রশ্ন থাকবে, 50 মিনিট টাইম থাকবে। তারপর থাকবে ডেটা অ্যানালাইসিস, 30 খানা প্রশ্ন, 45 মিনিট টাইম। জিকেরও প্রশ্ন থাকবে, 50 খানা প্রশ্ন থাকবে। ইংরেজি 35 প্রশ্ন থাকবে এবং ডেসক্রিপটিভ 50 নম্বরের প্রশ্ন থাকবে, 30 মিনিট। ঠিক আছে? টোটাল কিন্তু এখানে 250 নম্বরের কিন্তু পরীক্ষাটা হবে, যেটা তোমাদের প্রথমেই বলেছিল। তা ঠিক আছে? এরপরে তোমাদের আসবো হচ্ছে চূড়ান্ত মেধা তালিকা কিভাবে হবে দেখো। মেন পরীক্ষার তোমাদের যে চূড়ান্ত মেধা তালিকা তৈরি হবে তোমার এসবিআই তে চাকরি পেতে গেলে, মেন পরীক্ষার যে 75 নম্বর হবে, মানে 75 নম্বরটা কিভাবে হবে? 75 নম্বরটা হবে তোমাদের ধরো 250 নম্বরের যে পরীক্ষা, এর নর্মালাইজ করে কিন্তু তোমাদের 75 এখানে আসবে নর্মালাইজ করে। তা তোমরা যত পাবে তার উপর বেস করে তোমাদের কিন্তু 75, মানে এই অনুপাতে কিন্তু তোমাদের নর্মালাইজটা করা হবে। এবং লাস্টে কিন্তু যে 100 নম্বরের যে তোমাদের যে টোটাল এটা হবে, গ্রুপ আলোচনা এবং ইন্টারভিউর জন্য কিন্তু 25 নম্বর থাকবে, যে সাইকো টেস্ট এইসবের জন্য। এর 25 নম্বরও কিন্তু এর সঙ্গে অ্যাড হয়ে টোটাল 100 নম্বর হবে। এবং পিলির যে নাম্বার সেটা কিন্তু দিতে হবে না, পিলি পাস করলে তোমরা কিন্তু মেন এবং ইন্টারভিউর জন্য ডাক পাবে। এবং যেটা সবচেয়ে বড়, এর যে বেতন বা সুযোগ সুবিধাগুলো কি রয়েছে দেখো। এর যে বেতন তোমরা পাবে, এটা স্টার্টিং এ হচ্ছে 48,480 রুপিস, এই হচ্ছে বেতন। তা এবং মুম্বাইয়ের ক্ষেত্রে যেটা বছরের সিটিসি মানে হচ্ছে অ্যানুয়াল যেটা পাবে, সেটা হচ্ছে প্রায় 20 লক্ষ টাকার কাছাকাছি। ওকে? তা বিশাল একটা হিউজ অ্যামাউন্ট এবং বড় পোস্টের চাকরি। এছাড়া তোমরা কিভাবে পিএফ পাবে, এইচআরএ, মেডিকেল, মানে ব্যাংকে চাকরি করলে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো পায় গভর্নমেন্ট, যে সুযোগ সুবিধাগুলো পায়, সেই সমস্ত সুযোগ সুবিধাগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে এখানে। তা এরপর যে এর কিন্তু একটা মাথায় রাখবে, এর কিন্তু তোমাদের কিন্তু একটা বন্ড দিয়ে দেবে। এটা 3 বছরের সার্ভিস বন্ড। মানে তোমরা এই চাকরিতে কেউ যদি পেলে, তোমরা কিন্তু অন্য চাকরিতে কিন্তু তোমরা রিজাইন করে যেতে পারবে না। আর যদিও তোমরা রিজাইন করে যাও, তার জন্য তোমাদের কিন্তু 2 লাখ টাকা কিন্তু তোমাদের দিতে হবে এই বন্ডটাকে ছাড়ানোর জন্য। এবং এর যে প্রবেশনারি যে পিরিয়ড, সেটা কিন্তু 2 বছর থাকবে। ঠিক আছে? এবং যেমন থাকে যে আস্তে আস্তে তোমাদের প্রমোশন হবে, প্রমোশনেরও কিন্তু এখানে সুযোগ থাকবে। ওকে? তা প্রমোশন সব জায়গাতেই থাকে, যেমন প্রমোশন হয় নরমালি সেরকম হিসেবে তোমাদের কিন্তু প্রমোশনও থাকবে। এবং এর কিন্তু যে তোমরা এই ফর্মটা ফিল আপ করতে গেলে এর এক্সাম ফি কিন্তু 750 টাকা। তা 750 হচ্ছে এক্সাম ফি। কাদের জন্য? ইউ আর দেখো এখানে বলে দিয়েছে, ইউআর, ওবিসি এবং ইডব্লিউএস, মানে ইকোনমিক ওয়েলফেয়ার সেকশন যেটা আছে তার মধ্যে 750 টাকা। এবং কাস্ট ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য কিন্তু কোনো এক্সাম ফি কিন্তু নেই। এসটি পিডব্লিউডির জন্য কিন্তু 0। এবং এই পুরো প্রসেসটা যে হবে ফর্ম ফিল আপের, অনলাইনে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ হবে, এটা মাথায় রাখবে। অনলাইনে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ হবে। ওকে? তা এরপরে হচ্ছে আবেদনের যে পদ্ধতি, মানে তোমরা কোথা থেকে ফর্ম ফিল আপ করবে দেখো। এই যে ওয়েবসাইট দেখো আমি এখানে দিয়ে দিয়েছি, এই ওয়েবসাইটে গেলে তোমরা এখান থেকে ডাইরেক্ট বলে সার্চ করলে তোমরা কিন্তু ডাইরেক্ট একবারে এই ওয়েবসাইটে চলে আসবে। এবং এখানে তোমাদের সমস্ত ফর্ম গুলো ফিল আপ করে ডকুমেন্ট আপলোড করতে হবে, এবং অ্যাপ্লিকেশন যে ফি সেটাও কিন্তু তোমাদের দিতে হবে। এবং এদের কিন্তু একটা তোমাদের দেখো প্রি এক্সামও একটা কিন্তু ট্রেনিং দিয়ে দেবে, মানে তোমরা
কিভাবে এক্সাম দেবে তারও একটা তোমাদের ট্রেনিং দিয়ে দেবে, সেটাও তোমাদের অনলাইনে কিন্তু আবেদন করার সময় কিন্তু সিলেক্ট করতে হবে যে তোমরা সেই ওই এক্সামটা কি এক্সামটা দিতে চাও কি চাও না, সেরকম কিন্তু একটা ব্যাপার থাকছে। ওকে, এবং তোমাদের যে জিনিসগুলো মাথায় রাখতে হবে ফর্ম ফিল আপ করার সময়, ভ্যালিড আইডি কার্ড তোমাদের কিন্তু এখানে আপলোড করতে হবে, এবং তোমাদের লেটেস্ট সিগনেচার ফটো যে সমস্ত ডকুমেন্ট গুলো লাগবে সেইগুলো কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে হবে। যদি তোমাদের কোনো ডাউট থাকে তার নিচে এই যে হচ্ছে তোমাদের মেল আইডি, এই মেল আইডিতে তোমরা মেল করতে পারো, এবং এই যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে এখানেও তোমরা যোগাযোগ করতে পারো। তা আশা করি আমি তোমাদের সমস্ত কিছু ডিটেলস দিতে পারলাম এই ভিডিওতে। তা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর এইরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে জুড়ে থাকো। তা দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে, আপাতত বাই বাই।